আমরা বলছি সংক্ষেপে অ্যানোভা মডেল। আচ্ছা, দুইটা মডেল আমরা দেখবো এই চ্যাপ্টারটাতে। একটা হচ্ছে অ্যানোভা আর একটা হচ্ছে অ্যানকোভা। একটা সি অ্যাড হবে, এই এন পরে হচ্ছে সি হবে, অ্যানকোভা। আচ্ছা, তো যেহেতু এখানে আমার অ্যানোভা মডেলটা চলে আসছে, তো আমি একটু বলি এটা জিনিসটা কি। এই যে আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল অ্যাড করলাম রিগ্রেশনে, যদি শুধুমাত্র আমার ইন্ডিপেন্ডেন্ট অথবা রিগ্রেসর যে ভেরিয়েবল গুলো আছে সেটা যদি আমার কোয়ালিটেটিভ হয়, তার নেচারটা যদি কোয়ালিটেটিভ হয় অথবা ডামি ভেরিয়েবল হয়, তাহলে সেই মডেলটাকে আমরা বলবো কি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অথবা অ্যানোভা মডেল। বুঝা গেছে? যতগুলা ম্যাম বুঝি নাই, ইন্ডিপেন্ডেন্ট। আরেকবার যদি আবার শোনো, বলতেন। আবার শোনো, আমরা একটা রিগ্রেশন যখন রান করাই, কি কি কয়টা ভেরিয়েবল থাকে? ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আচ্ছা, যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা, এক্স যে ভেরিয়েবল গুলা আছে, সেই ভেরিয়েবল গুলা সবগুলা ভেরিয়েবলে যদি আমার কি হয়, কোয়ালিটেটিভ নেচার হয়, দ্যাটস মিন দামি হয়, তখন আমরা ওই মডেলটাকে বলবো অ্যানোভা মডেল। এখন কি বুঝছো? জি ম্যাম। আবার বলবো। না ম্যাম একটা বুঝছি। দুইটা ভেরিয়েবল থাকে, ঠিক আছে? যদি আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না কিন্তু, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো অথবা রিগ্রেসর। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকটা নাম কি? রিগ্রেসর। আর ডিপেন্ডেন্ট হচ্ছে রিগ্রেসেন্ট। আচ্ছা, যদি আমার রিগ্রেসর গুলো দেখো, এখানে বলা আছে, আর তোমরা অ্যানোভা মডেল যে হাইলাইট করা আছে এটার উপরে লাইনটুকু দেখো, a regression model may contain the regressor that all are exclusively dummy or the qualitative in nature, তখনই আমি সেই মডেলটাকে বলবো অ্যানোভা মডেল। ক্লিয়ার? আর অ্যানকোভা মডেলটা হচ্ছে আরেকটা মডেল, যেটা অ্যানকোভা। সেই মডেলের রিগ্রেসর গুলো কোয়ালিটেটিভও হবে, কোয়ান্টিটেটিভও হবে, দুই ধরনের থাকতে পারে। আমার ধরলাম যে আমি সেখানে প্রাইস হচ্ছে আমার একটা কি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, আবার আমি ধরলাম যে কালার, তাহলে কালারটা হচ্ছে কোয়ালিটেটিভ। পুরা রিগ্রেশনটার মধ্যে দুইটা ভেরিয়েবলই ইনক্লুড আছে, তখন সেটা হবে কি অ্যানকোভা মডেল। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি ম্যাম বুঝতে পারছি। আর না বুঝলে আবার বলো, আমি আবার রিপিট করছি। ম্যাম আমি বুঝি নাই। তুমি কি মাত্র জয়েন করলা? না ম্যাম, একটু আগেই, শুরু থেকেই। টাকা বোঝো না সেটা বলো। যে অ্যানোভা এবং অ্যানকোভা কি বললেন এটা আচ্ছা, অ্যানোভা। একটা রিগ্রেশন মডেলের মধ্যে দুই ধরনের ভেরিয়েবল থাকবে। একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে আমরা ওয়াই দ্বারা হচ্ছে কি করে ডিনোট করে থাকি। আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা হচ্ছে এক্স। এতটুকু তো বুঝছো? এখন জি ম্যাম। আমার, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল গুলো আছে সেটার নেচারটা যদি হয় আমার ডামি ভেরিয়েবল অথবা কোয়ালিটেটিভ, তুমি যদি দেখো যে তোমার মডেলের মধ্যে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, x1 x2 x3, এই তিনটার নেচারই হচ্ছে কি আমার কোয়ালিটেটিভ নেচার, তাহলে সেই মডেলটাকে তুমি বলবা অ্যানোভা মডেল। এখন যদি এরকম হয় যে তিনটা ভেরিয়েবল, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে দুইটা হচ্ছে কোয়ালিটেটিভ নেচার আর আরেকটা ধরো x3, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ নেচার, তাইলে তখন কি হবে? সেটার নাম হচ্ছে অ্যানকোভা মডেল। এখন কি বুঝছো? জি ম্যাম। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন ধরো যে একটা মডেলে আমরা ধরে নিলাম যে একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল আছে। হুম, তোমাদের এই যে এখানে যে একটা এক্সাম্পল দেওয়া আছে 9.1, এটা তোমরা ভালো মতো পড়বে। কি বলা আছে দেখো এখানে, যে এক্সাম্পলটা দিয়েছে, যে হচ্ছে আমরা একটা দেশের পাবলিক স্কুল টিচারের হচ্ছে এভারেজ স্যালারি আমরা দেখব। এখন একটা দেশ, ধরো বাংলাদেশের কথাই যদি আমরা বলি, কয়টা জেলা আছে বাংলাদেশের? কয়টা জেলা আছে? 65। হ্যাঁ, 65। 65। আচ্ছা, যাই একটা হোক, 64 65 যেটাই হোক আছে। ধরো 65টা জেলা আছে বাংলাদেশের। 65টা জেলার প্রত্যেকটা জেলার হচ্ছে কি পাবলিক স্কুল টিচারদের আমরা এভারেজ স্যালারি অথবা মিন স্যালারিটা দেখবো। আচ্ছা, দেখো একটা ডাটা সেট দেওয়া আছে,
এটা ইউএস এর একটা ডাটা সেট। দেখো এখানে প্রত্যেকটা তাদের যে স্টেট গুলো আছে, বিভিন্ন স্টেটের প্রত্যেক স্টেটের হচ্ছে স্যালারি দেওয়া আছে। ঠিক আছে, ধরে নাও যে এগুলো বাংলাদেশের এই প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জেলার এক একটা জেলার হচ্ছে কি ফেরি করছে। আমাদের দেশে কিন্তু সেটা ফেরি করে না। হ্যাঁ, আমাদের দেশে হচ্ছে কি করে, একটা ফিক্সড, সরকার একটা ফিক্সড একটা অ্যামাউন্ট সবার জন্য মানে সমান। ধরে নাও যে ইউএস এর হচ্ছে প্রত্যেকটা স্টেটের হচ্ছে স্যালারি হচ্ছে ফেরি করছে। তো এখানে হচ্ছে এই যে স্যালারি ডাটা তোমাদের দেওয়া আছে, ডাটা কি দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা। এবং এখানে হচ্ছে বলছে যে পাবলিক স্কুল টিচারদের যে স্যালারি সেটা ডিপেন্ড করে কিসের উপর? ওই বিভিন্ন এলাকার উপর ডিপেন্ড করে। এই যে 50টা স্টেট এখানে বলেছে, অথবা বাংলাদেশে যেরকম 64টা জেলা, এই 64টা জেলার বা রিজিয়ন অনুযায়ী হচ্ছে আমার এই স্যালারিটা ডিফারেন্ট হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট বলো তো? স্যালারিটা কি হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে? প্রত্যেকটা জেলার উপরে বা এক একটা জেলার রিজিয়নের উপর। উপরে ডিপেন্ড করছে। কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট সেটা বলো। ম্যাম স্যালারি হচ্ছে ডিপেন্ডেন্ট আর জেলাগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা। এখন তোমার পক্ষে তো সম্ভব না যে 50টা স্টেটকে একসাথে কাউন্ট করা। তারা কি করলো, এই স্টেট গুলাকে তিনটা রিজনে ভাগ করেছে। হ্যাঁ, তিনটা, ধরো তিনটা, আমাদের যেরকম চারটা আমরা বলি না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যেরকম বলি, এরকম হচ্ছে তারা তিনটা ভাগে ভাগ করেছে। দেখো 1 নাম্বার রিজনটার নাম দিয়েছে কি? নর্থ ইস্ট। আমার কারসর কি দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। হ্যাঁ, জি এই যে ম্যাম। আমি দেখো, এই যে এতটুকু দেখো। হ্যাঁ, নর্থ ইস্ট হচ্ছে একটা রিজন তারা ধরেছে। 2 নাম্বার রিজন হচ্ছে সাউথ, যে এরিয়াটা সেটাকে ধরেছে। আরেকটা হচ্ছে 3 নাম্বার ওয়েস্ট। মোটামুটি 50টা স্টেটকে তারা হচ্ছে তিনটা রিজনে ভাগ করেছে। তারা বলেছে যে নর্থ ইস্টে হচ্ছে 21টা স্টেট আছে, সাউথে হচ্ছে 17টা, এবং ওয়েস্টে হচ্ছে 13টা, সব মিলিয়ে ধরো 50টা। হ্যাঁ, তো এরকম তিনটা ভাগে ভাগ করেছে। বাট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল কয়টা বলতো? রিজন ছিল আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং রিজনটা কি আমার, এটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ? হ্যাঁ, কোয়ালিটেটিভ। আচ্ছা, যেহেতু আমার রিজনটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, এখন সেই রিজনকে আবার হচ্ছে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। ভেরিয়েবল কিন্তু একটাই, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু এখানে একটাই। ঠিক আছে, কিন্তু ভাগ করছি আমরা কয়টা ভাগে? তিনটা ভাগে। তুমি চাইলে চারটা পাঁচটা, তোমার যেভাবে মনে চায় তুমি সেভাবে ভাগ করতে পারতা। এখন তোমার এক্সাম্পলে হচ্ছে তিনটা ভাগে ভাগ করেছে। ওকে, তাহলে একটা ভেরিয়েবলের জন্য তুমি নিলা কয়টা ক্যাটাগরি? তিনটা ক্যাটাগরি নিয়েছি। তুমি চাইলে আরো বেশি ক্যাটাগরি নিতে পারতা, তুমি তোমার মতো করে এক্সাম্পল সেট করতে পারতা। তো এই এক্সাম্পলে হচ্ছে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট তার জন্য আমরা তিনটা ক্যাটাগরি নিয়েছি। এখন কেন এই ক্যাটাগরি গুলো নিলাম সেটা আমরা পরে হচ্ছে ব্যাখ্যা করব। এখন যখন আমরা তিনটা ক্যাটাগরি নিব, দামি ভেরিয়েবল কি তুমি ইচ্ছা মতো সেট করতে পারবা? একটা অবশ্যই একটা রুলস আছে যে আমি বেশিও দামি ইউজ করতে পারবো না, আবার কম দামিও ইউজ করতে পারবো না। তো আমাকে হচ্ছে সেই রুলসটা হচ্ছে কি, আমার যে কয়টা ক্যাটাগরি থাকবে, এখানে যেরকম তিনটা ক্যাটাগরি আছে, যে কয়টা ক্যাটাগরি থাকবে তার থেকে একটা কম দামি ভেরিয়েবল আমাকে নিতে হবে। দেখো আমার তিনটা রিজন আছে, দ্যাটস মিন তিনটা ক্যাটাগরি আছে। মেইন ভেরিয়েবল ছিল একটা, রিজন, কোয়ালিটেটিভ ভেরিয়েবল। সেই কোয়ালিটেটিভ ভেরিয়েবলের আমি তিনটা ক্যাটাগরি করেছি। তোমার মন চাইলে তুমি চারটা পাঁচটা ছয়টা করতে পারতা। এখন ধরো আমি তিনটা ভাগে ভাগ করছি তিনটা ক্যাটাগরি, আমাকে দামি ইউজ করতে হবে কি?